There is only two things, gain or lose. If you don't have anything to lose, then don't stop trying. Or if you had something but you lost it, then keep this in mind that it was not for you. So, conclusion is that never stop trying. Maybe the puzzle of life is difficult, but when you solve this, you can find it more beautiful. Moreover, if you get everything without hard work, there is no fun or happiness on this. You will only know the value of light when you go through darkness. So don't give up on difficulties, find solution, be happy, enjoy the life. If somebody makes you feel like he don't need you, make sure that you also don't need him either in your life. Sometimes little things makes you so much upset. You also know it's just a small matter that should not bother you. But you can't help it. You feel so upset and disappointed, feeling like all your efforts are in vain, useless, and you are not doing anything for anybody. Moreover, you can't even explain your feelings, why you are not feeling well. Isn't it painful? If my existence is bothering you, then it is your problem, not mine. To hell with your problems. I'm not going to let you question my existence. If you believe in yourself and have dedication, try hard and never quit. You will be winner. The price of victory is high, but so are the rewards. Happiness is not something you postpone for future. It is something you designed for present. Be faithful to that which exists within yourself. Best preparation for tomorrow is doing your best today. It doesn't matter what you speak. It's matter how you speak. I think the biggest problem of my life is I notice everything, even the small things. I notice everything and avoid them, but it doesn't mean they are gone from my mind. I remember each and every experience. এই 10টি মূল্যবান শিক্ষা বয়সের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করি। বন্ধুত্ব চিরস্থায়ী নয়। জীবনের পথে যতই ঘনিষ্ঠ হোক, সময়ের সঙ্গে সঙ্গে অনেক বন্ধু দূরে সরে যায়। নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বিশ্বের সব সম্পর্কের চেয়ে নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি বেশি জরুরি। কেউ আপনার কঠোর পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে বাহবা পাবেন, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন। হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ। এগুলো এড়ানো সম্ভব নয়, বরং এগুলো থেকেই শেখার চেষ্টা করতে হবে। বাড়ির মতো আপন কোনো জায়গা নাই। দুনিয়ার যেখানেই যান, শেষমেশ মানসিক শান্তির ঠিকানা একটাই, নিজের ঘর। পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু বান্ধব, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা সবই ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ আপনাকে দীর্ঘমেয়াদে আগলে রাখে। বই সত্যিকার বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়। শারীরিক ব্যায়াম চাপ কমায়, শুধু ফিটনেসের জন্যই নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি। অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট করে লাভ নেই। যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না। সামনে এগিয়ে যাওয়াই একমাত্র উপায়। আজ যা চাইছেন, কাল হয়তো তা মূল্যই থাকবে না। মানুষের ইচ্ছা ও চাহিদা বদলায়,
তাই সাময়িক আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনার সিদ্ধান্তই আপনার জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য সবসময় নির্ধারিত নয়, বরং আপনার নেওয়া সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ তৈরি করে। শৈশবই জীবনের সেরা সময়। দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না। মানুষ অবহেলায় হারিয়ে গেলে আর ফিরে আসে না। এই কথাটি শুধু একটি সাধারণ বাক্য নয়, বরং এটি জীবনের একটি গভীর সত্যকে প্রকাশ করে। মানুষের হৃদয় অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল। যখন কাউকে অবহেলা বা উপেক্ষা করা হয়, তখন তার মনে এক ধরনের আঘাত লাগে, যা সময়ের সাথে সাথে গভীর হয়। সেই আঘাত শব্দহীন, কিন্তু এর প্রভাব অপরিসীম। অবহেলা শুধু শারীরিক দূরত্ব তৈরি করে না, বরং মানসিক দূরত্বও সৃষ্টি করে। একজন মানুষ যখন বুঝতে পারে যে তার উপস্থিতি বা অনুভূতির কোনো মূল্য নেই, তখন সে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। সে হয়তো তখনও সামনে থাকে, কিন্তু তার হৃদয় আর আগের মতো থাকে না। সেই ফাঁকা জায়গাটি পূরণ করা কঠিন, কারণ অবহেলার ক্ষত সময়ের সাথে শুকায় না, বরং আরো গভীর হয়। এই কথাটি আমাদের শিক্ষা দেয় যে সম্পর্কের মূল্য শুধু উপস্থিতিতে নয়, বরং যত্নে এবং মনোযোগে। প্রতিটি মানুষই চায় তার গুরুত্ব বোঝা হোক, তার অনুভূতির মূল্য দেওয়া হোক। যখন আমরা তা করতে ব্যর্থ হই, তখন সম্পর্কের সুতা ছিঁড়ে যায় এবং সেই ছিন্ন সুতো আর জোড়া লাগে না। অতএব এই কথাটি আমাদের সচেতন করে যে মানুষের হৃদয়ের মূল্য বুঝতে হবে, তাদের প্রতি যত্নশীল হতে হবে। কারণ একবার হারিয়ে গেলে সেই মানুষ আর ফিরে আসে না, এবং সেই শূন্যতা কখনোই পূরণ হয় না। জীবন বড়ই অনিশ্চিত, তাই না? জীবনের এত পরিকল্পনা, এত ভাবনা, এত চিন্তা করে কি কিছু হয়? কিছু কিছু পরিকল্পনা তো জোয়ার ভাটার মতন। আমরা কেউ কখনো বলতে পারি না আমাদের পরবর্তী সময়টা কেমন কাটবে, কিভাবে কাটবে। জীবন আসলেই খুবই সংক্ষিপ্ত। কখন কি হবে কেউ জানে না। আমরা যত পরিকল্পনাই করি না কেন, সময়ের স্রোতে সব বদলে যায় এক মুহূর্তেই। এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে রহস্যময় করে তোলে। কেউ জানে না আগামীকাল কি অপেক্ষা করছে, সুখ নাকি দুঃখ। তবে কি জীবন অর্থহীন, নাকি অলিখিত কোনো কাব্যের মতো?